আসসালামু আলাইকুম। সৌদি আরবে দুই ক্যাটাগরি লোকদের ইকামা হবে না, কখনোই হবে না। সে কাফেলাও হতে পারবে না। বর্তমান 2026 সাল, এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো আপডেট বা কোনো সমাধান সৌদি মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি বা দেওয়া হয়নি। দুই ক্যাটাগরির লোক ইকামা করতে পারবেন না, কাফেলাও হতে পারবেন না। সেটা কারা? ধরেন আপনি সৌদি আরব নতুন আসছেন, আসার পরে আপনার কফিল, আপনি যার আন্ডারে আসছিলেন সে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারে হুরুপ মেরে দিচ্ছে। তো আপনি চাইলে কিন্তু কোনো জায়গায় কাফেলাও হতে পারবেন না, বা আপনার ইকামার নাম্বারও তুলতে পারবেন না, বা ইকামাও হবে না। কারণ আপনি যদি কাফেলা হতে না পারেন তো সেক্ষেত্রে তো আর ইকামা তুলতে পারবেন না, বা ইকামা নাম্বারও হবে না, বা আপনি চাইলেও কিন্তু ইকামা নাম্বার তুলতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যাদের নাকি সৌদি আরবে আসার পরে আপনি যার কাছে আসছেন, যে কফিলের অধীনে, সে যদি আপনার অর্ডার নাম্বারে, প্রত্যেকটা মানুষ যখন সৌদি আরবে আসে প্রথম 3 মাস কিন্তু ইকামা নাম্বার থাকে না, তখন কিন্তু একটা বর্ডার নাম্বার থাকে, পাসপোর্ট নাম্বার ব্যতীত, যেটা এই দেশে আসার পরে আগে হাতে লিখে দিত, এখন অনলাইনে অটোমেটিক সেটা দিয়ে দেয়। আপনি তাওয়াক্কাল না চেক করলে আপনারা বর্ডার নাম্বার দেখতে পারবেন। ওই বর্ডার নাম্বারটাই যদি আপনার কফিল আপনাকে হুরুপ মেনে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইকামার হবে না, আপনি কোনো জায়গায় কাফেলাও হতে পারবেন না, এমনকি আপনি টাকা দিয়েও কিন্তু এই ইকামার নাম্বার তুলতে পারবেন না। তো আপনারা যদি এই দুই ক্যাটাগরির লোক হয়ে থাকেন, আর যদি আপনাদের হুরুপ দিয়ে থাকে আর আপনারা যদি জেনে থাকেন, তাহলে কোনো দালালকে কাফেলা হওয়ার জন্য কিংবা ইকামার নাম্বার তোলার জন্য টাকা দিবেন না, বা টাকা দিয়ে প্রতারিত হবেন না। কারণ আপনারা চাইলে কখনো এই 2026 সাল এখন পর্যন্ত কিন্তু আপনাদের বিষয়ে বা এই বিষয়ে কোনো আপডেট সৌদি মন্ত্রণালয় থেকে এখনো আসে নাই যে আপনারা ইকামা নাম্বার তুলতে পারবেন কিংবা কাফেলা হতে পারবেন। তো পরবর্তী সামনে সেই সুযোগটা আসতেও পারে, বা সৌদি মন্ত্রণালয় সেই সুযোগটা দিতেও পারে। তো এখন পর্যন্ত কিন্তু সেই সুযোগ বা এরকম কোনো অপশন নাই যে আপনার পাসপোর্ট নাম্বারে হুরুপ থাকলে কিংবা বর্ডার নাম্বারে হুরুপ থাকলে আপনার ইকামা হবে, বা আপনি কোনো জায়গায় কাফেলা হতে পারবেন, কিংবা আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন। এরকম কোনো অপশন কিন্তু এখন পর্যন্ত নাই। তো আপনারা সবাই দালাল থেকে সাবধান থাকবেন। কোনো দালালকে এই বিষয় নিয়ে আপনার কথা বলার প্রয়োজন নেই, কারণ এখন পর্যন্ত আপডেট আসে নাই। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখেন, যারা নাকি সৌদি আরব বিষয় নিয়ে ভিডিও তৈরি করে, তাহলে কিন্তু আপনি, যদি কোনো তথ্য আসে বা নতুন কোনো আপডেট আসে যে আপনারা কাফেলা হতে পারবেন, ইকামা করতে পারবেন, তখন কিন্তু জানতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম তথ্য বহুল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।